নবী আলাইহিস সালামের কাছে একদিন এক লোক এসে বলে, হুজুর আমি এই একটা জিনিস বিক্রি করছি ওই যে আবু জেহেলের কাছে, টাকা টুকা দেয় না। আবু জেহেল তো মক্কার লোক, ওই লোকটা দূরের মানুষ, আত্মীয়তার সম্পর্ক থাকলে আবু জেহেলের সাথে আছে নবীজি, কিছু হলেও ওই লোকের সাথে এতটুকু সম্পর্ক নেই, কিন্তু উনি হক। এরা নবী আলাইহিস সালামকে দেখায় দিয়েছে আবার কয়েকটা কুচক্রী মহল, আবু জেহেলের বন্ধু বান্ধব, তাদের কাছে গিয়েই বলছে আমি এতদিন হয় তার কাছে জিনিসটা বিক্রি করছি, সে আমার টাকা দেয় না। তারা কি বলে, এই কাজটা আমরা করি না, এই কাজই মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররাও বলতেছে যে এই কাজটা উনি করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বলতেছেন যে এই কাজটা আমার নবীজি করতেন। নবীজি বললেন, তার কাছে আসতে, নবীজি বললেন ঠিক আছে চলো। যা নবীজি বাইরে থেকে ডাক দিছে, পাড়া প্রতিবেশী নাকি চাচা টাচা হয়, ধরে নেন, চাচা ধরে নিলাম, আঙ্কেল আসেন নাকি বাসায়? কে? আমি মুহাম্মদ। ভিতর থেকে বাপ নিয়ে আসছে যে যদি একা থাকে তাহলে আজকে শেষ করে দেব। বাসের গেটের সামনে আসার পরে নবীজির দিকে তাকাইছে, তাকাইলে নবী আলাইহিস সালাম ডেকে বলছেন, চাচা এই লোকটা কি আপনার কাছে টাকা টুকা পায়? হ্যাঁ বাবা পায়। কয় টাকা? বলে এত টাকা। দেন না কে? বাবা নিয়ে এসে দিই এখনই, নিয়ে এসে দিই এখনই, একটু একটু প্লিজ, আমি বাসার থেকে নিয়ে এসে দিই। কয়জন নিয়ে আসেন। ভিতর থেকে টাকা টুকা নিয়ে এসে দিয়ে খুব দ্রুত ভিতরে ঢুকে গেছে। পয়গম্বর আবার নিজের কাছে চলে আসছে। নবীজি তুইনু আলা নাওয়াইবিল হক। ভিতরে যখন চলে গেছে ওই লোকগুলি তখন আবু জেহেলের কাছে এসে দেখে বলে, এই আবু জেহেল, করলাম আমরা কি করলাম, তুমি কি করলাম? কি? মুহাম্মদকে তো পাঠাইছিলাম একটা চান্স, তুমি শেষ করে দিবে। দূর চান্স, আমিও তো ওই নিয়ত নিয়েই বেরোইছিলাম। দরজা খুলে মুহাম্মাদের দিকে যখন তাকাইছি, সে শুধু আমাকে বলছে এই লোকটি টাকা পায়। তখন দেখি আমার একেবারে সামনাসামনি এক হিংস্র প্রাণী এইভাবে হা করে আছে। তাতে শুধুই যদি বলি যে পায় না, তাহলে এক লোকমা বানাইবো আমার। কয় লোকমা? আরে ধরে বলেন কয় লোকমা? এক লোকমা বানাবে। এখন তুমি বলো তারে মারবো না আমি বাঁচবো, তারে মারবো না আমি বাঁচবো। নবী আলাইহিস সালামের এইগুলি চরিত্র। হক যদি দুশ্মনও পায়, নবীজি তাকেই সাহায্য করতেন আপনজনের বিপক্ষে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, ইনসাফের উপরে চলতে হবে। যদিও সেটা তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও না হক বলার কোনো অপশন শরীয়তে নেই।